বড় নাফরমান, কত বড় বেঈমান হলে এতবার একটা মানুষ একটা জিনিস একটা দিকের কথা আসলে এই কথাটা আমরা বিফল করে ফেলি। যদি আমার মা আমাকে এতবার করে বলতো, মায়ের কথা যদি না শুনতাম, মা আমাকে ত্যায্য পুত্র করত। বাবা যদি এতবার আদেশ করার পরে বাবার আদেশ আমি না শুনতাম, তাহলে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিত, ত্যায্য পুত্র করে দিত। বড় ভাই যদি এতবার করে আদেশ করত, যদি বড় ভাইয়ের কথা না শুনতাম, তাহলে বলেন তো বড় ভাই মনে হয় ভালোবাসতো? বড় ভাইও ভালোবাসবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তারা যদি এতবার করে 82 বার করে একটা কথা আপনাকে আমাকে বলতো, আর আমি যদি না শুনতাম, তাহলে বলেন তো ওই আত্মীয়তা থাকতো নাকি? ওই বন্ধুত্ব থাকতো নাকি? ওই বন্ধুত্ব থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আমি যে আদেশ দিলাম, আমি যে হুকুম দিলাম, এই আমার আদেশ হুকুম মেনে যদি জীবনের সঙ্গে বাস্তবায়ন করে দুনিয়া থেকে আসতে পারো, দুনিয়াটা যেমন তোমার জন্য সেজে গুজে সুন্দর করে রেখেছিলাম, এরকম কবরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ গুণে বৃদ্ধি করে কবরটাকে সাজিয়ে রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 82 বার করে নামাজের কথা কোরআনের মধ্যে বললেন, as-সালাত as-সালাত, বান্দা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। ও দুনিয়ার মানুষের, একবার দুনিয়ার দিকে তাকায় দেখো, আমরা যদি ডাক্তারের কাছে যাই, বর্তমান আমাদের জাতীয় রোগ হয়ে গেছে ডায়াবেটিস। কি বলেন, ঠিক না ঠিক? জাতীয় রোগ, এটা জাতীয় রোগ হয়ে গেছে। থাকলেও বংশে থাকলেও হবে, না থাকলেও হবে। জাতীয় রোগ হচ্ছে ডায়াবেটিস। আর যুবকদের মধ্যে জাতীয় একটা রোগ ঢুকাইছে, যে রোগটা হচ্ছে ফটোগ্রাফি। মোবাইল ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপবে, মোবাইলের দিকে তাকিয়ে থাকবে। বাপের বেটা মসজিদের দিকে আসবে না, মসজিদে এসে সময় দিতে পারবে না, মসজিদে এসে সময় দিতে পারে না। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি, এদের কপাল পোড়া, এরা কপাল পোড়া। এরা মোবাইলের পিছনে যে সময় দিতেছে, আসলে যত দামি মোবাইল থাক না কেন, আইফোন থাক আর যত দামি মোবাইল থাক না কেন, সাথে নিয়ে যাইতে পারবে ওই মোবাইলটা কবরের মধ্যে? কেউ নিয়ে যাইতে পারবে না। কিন্তু ওই মোবাইলের কাছে আজকে যুবকেরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত সময় দিতেছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছে, সময় দিতেছে, কিন্তু তারা মসজিদে এসে সময় দিতে পারে না, চায় না। তাহলে বুঝাইতে চাচ্ছিলাম, যেটা আমরা দুনিয়ার ডাক্তারের কাছে যাই, ডাক্তার এবার জাতীয় রোগ ডায়াবেটিস পরীক্ষা করে যখন পাইলো তোমার মাত্রা 12 থেকে 14, 15, এই 15 শুধু হয়ে গেছে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, ও ভাই তোমার ডায়াবেটিস কিন্তু 12 অথবা 15 হয়ে গেছে, 15 মাত্রা ডায়াবেটিস, তোমাকে 3টা জিনিস থেকে সাবধান রাখতে হবে, থাকতে হবে। এবার বলেন তো, ডাক্তার যে আদেশগুলো করে, এই আদেশগুলো কাউকে কি অনুরোধ করে করে নাকি? কারো হাতে পায়ে ধরে করে নাকি? যারা কথা কয় না আমার হাত পা ধরে মনে হয়, কি ডাক্তার হাত পা ধরে? কয় যে বাবা তোর ডায়াবেটিস 15 মাত্রা হয়েছে, বাবা তোর পা ধরো, তুই কাল থেকে গরু গোশত খাইস না, মিষ্টি খাইস না, কি এরকম বলে? পা ধরে কি? ডাক্তার কারো পাও ধরে না, কাউকে অনুরোধ করেও বলে না, কাউকে কাকুতি মিনতিও করে বলে না। হাতে কলম আছে, শুধু লিখে দিবে, মুখে একটুখানি বলে দিবে তোমার মাত্রা 15 হয়ে গেছে বা 20 হয়ে গেছে, তোমাকে 3টা জিনিস থেকে সাবধান থাকতে হবে। 1 নম্বরে সকালবেলা ঘুমা যাবে না, ফজরে উঠে দৌড়াইতে হবে। 2 নম্বরে গরুর মাংস থেকে সাবধান। 3 নম্বরে মিষ্টি জিনিস থেকে সাবধান। কি বলেন, ঠিক না ঠিক? একবারের উপর 2 বার আর বলবে না। এই যে কথাটা বললো, এই কথাটা আমরা এত মনোযোগ সহকারে কানের মধ্যে দিয়ে শুনি, আমাদের মগজের ভিতরে, মস্তিষ্কের ভিতরে আমরা ঢুকিয়ে নেই। এমন ভাবে ঢুকিয়ে নিয়েছি, বাড়িতে এসে যত বড়ই সুসংবাদ হোক না কেন, সন্তান আমার ঢাকায় থাকে, 10 বছর পরে ওই সন্তান আসতেছে, বিসিএস ইঞ্জিনিয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। এবার ওই সন্তান আপনার আমার জন্য 1 কেজি মিষ্টি অথবা 5 কেজি মিষ্টি বড় কার্টুনের মধ্যে করে নিয়ে এসেছে, বাড়ির মধ্যে নিয়ে এসে ডাক দিয়ে বলে, বাবা আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি অনেক বড় হয়েছি বাবা, আমি পাস করেছি,
এই যে তোমার জন্য 5 কেজি মিষ্টি নিয়ে এসেছি, একটা মিষ্টি তোমার মুখে আমি তুলিয়ে দেই, তুমি একটু খাও। সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে কয়, সন্তান রে, তোমাকে আমি ভালোবাসি, কলিজার মধ্যে রাখতে চাই, বুকের মধ্যে আয় বাবা, তোর পরীক্ষার জন্য আমি আনন্দ হয়েছি, খুশি পেয়েছি, খুশি হয়েছি, কিন্তু যে মিষ্টিটা তুই নিয়ে এসেছিস এই মিষ্টি আমি খাইতে পারবো না। বলে কেন বাবা খাইতে পারবে না কেন? যে আগামীকালকে ডাক্তারে গেছিলাম, ডায়াবেটিস মেপেছি 20, ডায়াবেটিস মাপছি কত 20, আজকে যদি এই মিষ্টি খাই তাহলে তো 30-এ হয়ে যাবে, অবস্থা শেষ। কথাটা কার? ডাক্তারের। ওই যে মস্তিষ্কের মধ্যে ঢুকে নিয়েছি, এমন ভাবে ঢুকে নিয়েছি, এত বড় খুশির সংবাদ, একটা মিষ্টি নিয়ে আসলো আদরের সন্তান, সেই জায়গায় ওই মিষ্টি আমার ভিতরে ঢুকলো না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার মুসলমান ভাইয়েরা, একবার শুধু চিন্তা করে দেখো, আপনি আমরা আল্লাহর কথাটাকে যদি আমরা এরকম মস্তিষ্কের মধ্যে ঢুকাইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার, 2 বার নয়, 10 বার, 20 বার নয়, 82 বার করে বলেছে আসসালাত আসসালাত আসসালাত, বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এতবার করে করে বললেন। আর ডাক্তারের কথা একবার বলছে, ওইটাই মস্তিষ্কের মধ্যে অন্তরের ভিতরে ঢুকে নিয়েছি। 3টা আমল দিয়েছে, বারবার 3টা আমল করি, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি সালাত কায়েম করো, হালাল হারাম মেনে চলো, হালাল হারাম মেনে চলো, আর সালাত কায়েম করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শান্তির ব্যবস্থা করব, মৃত্যুর পরে মুক্তির ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ দিলেন কয়টা? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ দিলেন কয়টা? 1 নম্বরে সালাত কায়েম করো, নামাজ আদায় করো। 2 নম্বরে হালাল হারাম বেছে খাও, হালাল হারাম বেঁচে চলো। এই যে 2টা কাজ কোন মুমিন, কোন ইমানদার যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাকে দুনিয়াতেও আমি শান্তি দেব, মৃত্যুর পরে তোমার মুক্তির ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এত বড় দায়িত্ব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়, আর এত বড় কথা বলে, হায় রে মুসলমান, তারপরে সেই 2টো কাজ আপনি আমরা করতে পারি না, কি বলেন ঠিক না ঠিক? এই 2টো কাজ আপনি আমরা করতে পারতেছি না, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ আছে? আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। আজকে ঘুমে সময় কাটিয়ে দিতেছি, দুনিয়ার কাজকর্ম করে সময় কাটিয়ে দিতেছি, একবারও চিন্তা করলাম না মৃত্যুর পরে যে জিন্দেগিতে যাব, যে সময়টাতে যাব, যে দুনিয়াটাতে যাব, আমি তো এখানেও তো দুনিয়াতে আসি, আজকে আমার টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমার কোনো মূল্য নাই। ওই কবরের দেশে, ওই দুনিয়ায় গিয়ে যদি ভাই আপনার আমার আমল না থাকে, আপনার আমার ভিতরে যদি সালাত না থাকে, ঈমান না থাকে, তাহলে ওখানেও আমাদের কোনো দাম থাকবে না, ওখানেও আমার কোনো মূল্য থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বান্দারে তুই বড় নাফরমান, তুই বড় নেমখারাম, তুই দুনিয়ার ডাক্তারের কথা এত বড় প্রাধান্য দিলি, অন্তরের ভিতরে তোমার কলবের ভিতরে ঢুকাইলি। ডাক্তার বলল তোমার রোগ হয়েছে এত এত, তোমাকে 3টা কাজ করতে হবে। 3টা কাজ ডাক্তার দিয়েছে, 3টা কাজ সময় মতো পাই টু পাইট আপনি আমি করি। যদি কোনোদিন ফজরের নামাজ নাও পড়ি, তারপরে উঠে ধকপক করে জুতাগুলো পা দিয়ে দৌড়ে দৌড়ে একটু হেঁটে আসি, কি বলেন ঠিক না ঠিক? তারপরেও একটু হেঁটে আসি। মিষ্টি থেকে আপনি আমি সাবধান থাকি। গরুর গোস্ত যদিও খাইতে পারি, তাহলে একটুখানি ঝোল আর অর্ধেক একটু গোস্ত, কি বলেন ঠিক না ঠিক?